গলাচিপা হাসপাতালের সংস্কার এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মেজবাহউদ্দিনের অপসারণের দাবিতে গত কয়েকদিন ধরে দফায় দফায় চলছে আন্দোলন। আজকে সকাল থেকে শুরু হয়েছে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনেও এই একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এভাবে গত কয়েকদিন ধরে কয়েক দফায় আন্দোলন কর্মসূচি চলমান রেখেছে গলাচিপার স্থানীয় ছাত্র জনতা। আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন করা হয়েছে, পুলিশও অবস্থান নিয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখতে পাচ্ছি এখানকার যে হাসপাতালের সংস্কার যারা চাচ্ছেন এবং অপসারণ যারা চাচ্ছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আপনারা এখানে কি কারণে মানববন্ধন করছেন? হাসপাতালের অনিয়ম ও শৃঙ্খলা এগুলো দূর করার জন্য আমরা এই ডাক্তার মেজবাহউদ্দিনের পদত্যাগ চাই এবং এই হাসপাতালের নার্সদের দুর্ব্যবহার, সাধারণ মানুষের সাথে তারা দুর্ব্যবহার করছে, এগুলোর অবসান চাই, সংস্কার চাই। এখানে আমাদের এক দফা দাবি হচ্ছে মেজবাহউদ্দিনের পদত্যাগ, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে সংস্কার দরকার। যেমন তার এখানে অনেক অসৎ লোক আছে, তারা অনিয়ম করছে। অনিয়মের কারণে এখানে রোগীরা গ্রাম থেকে এসে, এখানে ম্যাক্সিমাম লোকরা গ্রাম থেকে এসে চিকিৎসার জন্য। সে দীর্ঘ 8 বছর ধরে এখানে আছে। 2023 সালে তার পদোন্নতি হয় এবং ফ্যাসিস্ট সরকারের আমলে এমপি শাহজাদা তাকে পদোন্নতি দেন এবং সেই পদোন্নতি পাওয়ার পরে সে বেপরোয়া হয়ে ওঠেন। বিভিন্ন জায়গা থেকে যত খাত থেকে এখানে সরকারি বরাদ্দ হতো সেই টাকাগুলো সে আত্মসাৎ করেন। বিশেষ করে অনেক বছর যাবত এই কাজগুলো করে থাকেন। 2024-25 অর্থ বছরে 55 লক্ষ 60 হাজার টাকার বিভিন্ন খাতে বরাদ্দ আসে, সেখানে সে ঠিকাদারের সাথে আতাত করে 15 লক্ষ টাকার কাজ করে, বাকি টাকা সে লোপাট করে নেন। ব্যানারে দেখতেছেন যে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিছি। সে যদি এর ভিতরে সসম্মানে পদত্যাগ না করে আমাদের কর্মসূচি আরও দীর্ঘ হবে এবং আমাদের কর্মসূচি চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত সংস্কার ও ডক্টর মেজবাহউদ্দিনের পদত্যাগ না হয়। গত কয়েকদিন আগে থেকে যখন তারা আন্দোলন শুরু করেছিল তখন তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে খাবারের মান ঠিক করার বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত যথাযথভাবে পূরণ করা হয়নি, সেটি কিন্তু তারা বলছেন। তো এতটুকুই ছিল গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার কাছে সব শেষ। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।